নমস্কার, আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। তুলনাহীন ব্যবস্থাপনা, মহাকুম্ভে পিতৃতর্পণ করে যোগী রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ সাংসদ রচনা। এবার সরকারি চাকরির ডাক আসবে বাড়িতে, নতুন সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। গ্রেপ্তার করতে হবে যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো বিতর্কের সাব্বিরের দিকে আঙুল ফেরাতে। মহাকুম্ভে যাচ্ছেন মোদী, দেবেন টুপ। জবাবি ভাষণ না দিল্লি ভোটের প্রচার, সংসদে মোদীর বক্তব্য নিয়ে তীব্র সমালোচনায় তৃণমূল। যোগের সঙ্গে মহাকুম্ভে স্নান, বাণিজ্য সম্মেলনে আসছেন ভুটানের রাজ্য, কি বললেন মুখ্যমন্ত্রী। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার পর 15,000 মানুষ নিখোঁজ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। আসছে বিস্তারিত খবরে। বলিউডের তারকা থেকে বিদেশি ভক্ত, মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে ত্রিবেণীর সঙ্গমে স্নান করছেন কোটি কোটি মানুষ। বাদ গেলেন না তৃণমূলের সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। 2 ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ স্নানে যোগ দিয়েছেন তিনি। পরনে গেরুয়া ঝটিকা সফরে এলাহাবাদ এবং বেনারস ঘুরে তিনি ফিরে যাবেন দিল্লি। সেখানে চলছে সংসদের অধিবেশন, যোগ দেবেন তর্ক বিতর্কে। তার আগে আমাদের সংবাদ মাধ্যমকে রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কুম্ভ স্নানের বিশেষ অভিজ্ঞতার কথা। প্রয়াগরাজে কুম্ভ মেলা শুরু হয়েছে 13ই জানুয়ারি মকর সংক্রান্তিতে, শেষ হবে আগামী 26শে ফেব্রুয়ারি শিবরাত্রিতে। 7 সপ্তাহ ধরে চলা এই মহামেলা নিয়ে এবার একটু বেশি উৎসাহী ভারতবাসী। একের পর এক তারকা যোগ দিয়েছেন কুম্ভ মেলায়, ঘটেছে অঘটনও। প্রতি 6 বছর অন্তর কুম্ভ মেলা আয়োজিত হয় এবং 12 বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ। এবার নাকি 144 বছরে মহাকুম্ভ যোগ তৈরি হয়েছে। নক্ষত্রের অবস্থান মিলিয়ে এই বছর তাই কুম্ভ মেলার বিশেষ গুরুত্ব। হিসেব বলছে বৃহস্পতি গ্রহ একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় পৃথিবীর হিসেবে 144 বছর, আর সেই সময় এলে তবেই ঘটে মহাকুম্ভ। বেসরকারি সংস্থায় চাকরি পেতেই আজকাল মাথার ঘাম ফায়ে ফেলতে হয় চাকরি প্রার্থীদের। সেখানে সরকারি চাকরির অবস্থা তো আরো শোচনীয়। বিশেষ করে দেশ এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বেকারদের তুলনায় চাকরির সংখ্যার পার্থক্য এবং তার জন্য শিক্ষিত সমাজের দুর্ভোগ নতুন কিছু নয়। তবে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধারণা ভুল বলে প্রমাণ করে দিয়ে নতুন পদক্ষেপ নিয়ে আসছেন। এবার সরকারি চাকরির সুযোগ দেবে খোদ সরকারি। তাই আবার বাড়িতে বসেই জেলার কর্মবিনিয়োগ কেন্দ্র উদ্যোগ নিয়ে পর্যটন শিল্পে কাজ দিচ্ছে বেকার যুবক যুবতীদের। এমনই নজির দেখা গেল ঝাড়গ্রামের অন্যতম উল্লেখযোগ্য শিল্প হলো পর্যটন শিল্প। সময়ের সাথে আরো মজবুত হচ্ছে জেলার পর্যটন শিল্প, আর এর সাথে পাল্লা করে বাড়ছে হোটেল রেস্তোরাঁর ব্যবসাও, যার ফলে হচ্ছে কর্মসংস্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রকে এক প্রকার ঢেলে সাজিয়েছেন, আর যার ফলে প্রতিটি জেলায় পর্যটকদের আগমন আরো বেড়েছে বলে খবর। কলকাতার যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস সাব্বির আলীর বিরুদ্ধে। এরপর সেই ঘটনার জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। শেষে পুলিশের নিরাপত্তায় সেই কলেজে সরস্বতী পুজো হয়েছিল। পুজোর দিনে সেখানে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি সেখানে পৌঁছতেই উঠেছিল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। মন্দিরের সামনেই কলেজের এক ছাত্রী কেঁদে ফেলেছিলেন, আর সেই ঘটনায় তৃণমূলের নেতা কুণাল ঘোষের দাবি ছিল আর সেই ছাত্রী নাটক করছেন। যদিও এবার এই ইস্যুতে মুখ খুললেন অভিযুক্তের গ্রেপ্তারের পক্ষে সওয়াল করেছেন মেয়র ফিরহাদ হাকিম। নরেন্দ্র মোদী এবার যাবেন মহাকুম্ভে। জানা গেল 5ই ফেব্রুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা 2025 পরিদর্শন করবেন তিনি। সকাল 11টার দিকে তিনি সঙ্গমে প্রবেশে স্নান করবেন এবং মা গঙ্গার কাছে প্রার্থনা করবেন। এই তথ্যই দিল প্রধানমন্ত্রীর কার্যালয়। মঙ্গলবার সংসদে জবাবি ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ভাষণে ছত্রে বিরোধীদের নিশানা করেছেন মোদী। পূর্বতন সরকারের প্রকল্পের নাম তিনি কংগ্রেসকে যেমন কটাক্ষ করেছেন, তেমনি নিজের সরকারের আমলের সাফল্যগুলিকেও তুলে ধরেছেন। কিন্তু মোদীর এই বক্তব্যের পাল্টা সমালোচনা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দেশবাসীকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নিজের 14তম জবাবি ভাষণে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও নিশানা করেছেন মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের কর্মসূচি ঘরে ঘরে পরিশ্রুত জল পৌঁছে দেওয়া। কারো কারো লক্ষ্য থাকে যে আবার জাকুজি এবং আধুনিক সাভার বানানো, গরিবের টাকা খরচ করে শীষ মহল বানানো। অর্থাৎ দিল্লি ভোটের আগে কেজরিওয়ালের জীবনযাপন নিয়েও প্রশ্ন তুলেছেন মোদী। শহরের শিল্প বাণিজ্যের মহাকুম্ভ বুধবার থেকে 2 দিনের জন্য নিউটাউনে বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মঙ্গলবার থেকেই তার দামামা বেজে গেল। বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চা চক্রে দেশি বিদেশি অতিথিদের নিয়ে আলাপচারিতায় বসলেন তিনি। আর তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাণিজ্য সম্মেলন সম্পর্কে নানা তথ্য দিতে গিয়ে এই অতিথিকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। মহাকুম্ভে পদতলিত হওয়ার ঘটনায় সংসদে বিক্ষোভের পর সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব রাজ্য সরকারের ওপর প্রকৃত মৃতের সংখ্যা গোপন করার অভিযোগ এনেছেন এবং তিনি আরো বলেছেন যে ঘটনার পর থেকে 15,000 মানুষ তাদের পরিবারের সদস্যদের নিখোঁজ থাকার বিষয়ে সরকার কোনো তথ্য দিচ্ছে না। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।